আছে না যে দাঁত থাকিলে দাঁতের মর্ম বুঝতে পারবে না, দাঁত চলে গেলে ঠিকই বুঝতে পারবে যে দাঁত আসলে জিনিসটা কি ছিল। তেমনি বাবা মানুষটাও এরকম একটা জিনিস, যে জিনিসটা আসলে আমরা সন্তানরা অবহেলা করে থাকি, কারণ বাবার ভালোবাসাটা আমরা সহজে বুঝতে না পারি। কারণ বাবা এরকম একটা মানুষ, সে মানুষটা সামনে নিম পাতার মতো তিতো, কিন্তু পিছন থেকে বট গাছের মতো আমাদের ছায়া দিয়া ঠিকই চলে। বাবার কাছে যত হাজার ইচ্ছা আছে, সব ইচ্ছা বাবার কাছে আসে, বলি বাবা আমাকে এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে। বাবা কিন্তু সামনাসামনি ঠিকই না করে দেয়, কিন্তু পিছনে পিছনে গেছে এরা কান্না করে যে আল্লাহ আমাকে এতটুকু ক্ষমতা তুমি কেন দাও নাই, যে আমার ছেলের প্রত্যেকটা ইচ্ছা আমি পূরণ করতে পারি। কিন্তু বাবার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা অনুযায়ী কিন্তু সে ঠিকই আজ হোক বা কাল হোক তার ওই ছেলের স্বপ্নটা সে ভুলে না। সে হাজারো চেষ্টা করে, হাজারো পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সেই ছেলের স্বপ্নগুলো সে পূরণ করে। কিন্তু আমরা যখন চাই তখন পাই না, এই কারণে আমরা বাবার ভালোবাসাটাও আমরা সঠিক বুঝি না। যখন চাই তখন পাইতাম, তাহলে তো ঠিকই আমাদের বাবার ভালোবাসাটা আমরা বুঝতে পাইতাম। কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা যখন চাইছি কিন্তু তখন পাই নাই, কিন্তু তারপরে কিন্তু ঠিকই পাইছি। কিন্তু ওই থেকে যে আসছে ওই জিনিসটা যদি একবার জানার চেষ্টা করতাম, তাহলে কোনো সময় বাবাকে তুচ্ছ করে কথা বলতাম না, বাবাকে মাথায় তুলে রাখতাম যে বাবা তুমি আমাদের জন্য এত পরিশ্রম করো, সেই পরিশ্রমের এক ফোঁটা ঘামের মূল্য তো আমি দিতে পারবো না বাবা। তুমি যে এত কষ্ট করতেছো বাবা, এই পরিশ্রমের শ্রমের মূল্য তো বাবা তুমি নিজের জন্য কিছুই করো নাই বাবা। তোমার ছেঁড়া জুতাগুলা তুমি বারবার সেলাই করে পরো, তোমার হাতের পুরনো ফোনটা তুমি আজও চালাও, কিন্তু আমাদের ছেলেদের হাতে আইফোন ছাড়া তো অন্য ফোন বানাতেই চায় না। বাবা তুমি যে হাজার স্বপ্নের আশা, বাবা তুমি যে ছেলেদের হাজার স্বপ্ন পূরণ করার একমাত্র ব্যক্তি, তুমি এরকম একটা ব্যক্তি যে ব্যক্তি পাশে থাকলে মনে হয় পুরো দোকানের খেলনাগুলোই নিজের, আর তুমি ছাড়া জীবনের লাইফটাই যেন তুচ্ছ মনে হয়। যখন তুমি থাকো তখন তো বুঝতে পারি না, তুমি চলে গেলেই জীবনটা যেন অন্ধকার।